কিনা কও না? এই জন্য যখন কেউ অহংকারী হয়ে যায় আল্লাহ তাআলা তার পতন ঘটাইয়া ফেলে। ওই যে টুকটাক ক্ষমতা পাইয়া ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা। কি বলছিল? আনা রাব্বুকুমুল আ'লা। একটু ক্ষমতা পেয়েছিল। কি ক্ষমতা? নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় চলতো। ফেরাউন যদি ভাটা হতে বলতো ভাটা হতো, ফেরাউন জোয়ার হতে বললে জোয়ার হতো। ফেরাউনের কথায় যখন নীল দরিয়া চলতেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা এমন সুস্থ রেখেছিলেন গোটা জিন্দেগিতে জ্বর ঠান্ডা কাশি পর্যন্ত ফেরাউনের হয় নাই। এই ক্ষমতা পাইয়া ও মনে করল আমি দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাওয়ালা হয়ে গেলাম। দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমি আল্লাহ পাকের একটু দেখে নেওয়া দরকার। রব্বে কারীম ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা তাড়াতাড়ি করো, নীল দরিয়ার পানির চাবিটা ঘোরায় রাখো। কইবেন না সুবহানাল্লাহ? কইবেন না? নীল দরিয়ার পানি ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে। অল্প দিনের মধ্যে গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ হলো মিশরের মানুষগুলো সব দৌড়াইয়া ফেরাউনের কাছে গিয়া দাঁড়ায়, খোদা গো আমরা একমাত্র আপনাকে খোদা বলে জানি, কিন্তু নীল দরিয়ার পানি শেষ হয়ে গেল। আর যদি পানির ব্যবস্থা না হয় দুর্ভিক্ষের কারণে আমরা মারা যাব। ফেরাউন মুখস্থ উত্তর দিয়ে দিছে আজকে চলে যাও, আগামীকাল পানি চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি। তুমি একটু সরে বসো বাবা, বক্সটা ছাইড়া, বক্সটা আটকাও না। এই তুমি একটু সরো না, সাউন্ড নাই এটাতে, কম। ফেরাউন ডাক দে আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করে দেওয়া হবে। পারবে পানি? কথা কয় না। লোকজন দ্বিতীয় দিন আবার আসছে পানি দাম কয় আগামীকাল। এই মিয়া তুমি খালি সামনে বয়ে কতক্ষণ ধরে মোবাইলই টিপতেছো, কি ব্যাপারটা কি? আগামীকালকের মধ্যে পানি চলে আসবে। একদিন চলে গেছে, আবার লোকজন আসছে পানি কয়, আবার দ্বিতীয় দিন কয় আগামীকাল। এমন করে করে 3 দিন যখন ক্লিয়ার হয়ে যায়, একজন দাঁড়ায় বলে খোদা আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা নয় আপনার খোদাগিরির 12টা বাজায় দেব। ফেরাউন ভয় পেয়ে গেছে, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। রাতের অন্ধকারে একা একা ঘর থেকে বের হয়ে গেল। একা একা ঘর থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় উঠেছে। গর্তের মধ্যে ঢুকে কোন কোন বর্ণনা এমন পাওয়া যায় নিজের পা দুইটা নিজে উপরের দিকে বাম দিয়া মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে, খোদার মালিক, পানি দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক আমি না, পানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তুমি বলো পানি দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায়া জোরে বলো কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? ফেরাউন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, আমি নিজেও বাঁচবো কিনা সন্দেহ আছে। আয় আল্লাহ যেমন করে হোক আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা করো। ফেরাউন কেন দোয়া করলো? মুহাদ্দিসিন মুফাসসিরিন কোন বলেন কারণ হলো ওই যে ইবলিস আল্লাহ পাকের কাছে চাইলো, চাইয়া পাইলো। ইবলিস প্রমাণ করে দেয় কোন বেঈমানও যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারে আমার মালিক তারেও ফিরায় না। আল্লাহ পাকের দোয়া আছে, উদউনি أستجب لكم وإذا سألك عبادي ربي كريم বলেন وإذا سألك عبادي فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب
বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য তৈয়ার আছি, দেওয়ার জন্য তৈয়ার। ফেরাউন আল্লাহর সামনে দাঁড়ায় কান্না করতেছি, আল্লাহ আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা না হলে আমার খোদাগিরি টিকবে না। লম্বা দোয়া করেছে, লম্বা দোয়া করে এবার পাহাড়ের গর্ত থেকে বের হচ্ছে। বের হওয়ার সময় মুখে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, দেখলে মনে হয় সুঠাম দেহের যুবক, বড় গঠনওয়ালা, বড় শক্তিশালী যুবক দাঁড়িয়েছে। গোটা মিশর শহর আপনারই খুঁজে কোথাও পাই না, খুঁজে খুঁজে এখানে আসলাম। কেন আসছো রে যুবক? বলে একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? এখানে বিচারের জায়গা নাকি আমার সিংহাসনে যাবি, সেখানে গেলে বিচার করে দেবো। যুবক ডাকতে, খোদা আবার সিংহাসনে যাব না, এখানেই যেহেতু খুঁজে খুঁজে চলে আসলাম, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইবেন তো ঠ্যাংটা ভেঙে ফেল। যুবকের থ্রেট শুনে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। কি সমস্যা তোমার বলো? এবার যুবক বলে, আমার প্রশ্ন হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কেমন হওয়া দরকার? বুঝেন না আপনারা? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? কথা বলতে 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 পাহাড়ের চূড়ায় উঠছে ফেরাউন। বারবার করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, নদীর দিকে তাকায়। হঠাৎ করে তাকিয়ে দেখে নদীর মধ্যে পানি থই 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 করতেছে। ফেরাউনের মনের ভিতরে শান্তি চলে আসলো, তৃপ্তি হয়ে গেল। তাইলে বুঝি আমার খোদা আমার কথা শুনছে, আমার খোদাগিরি বুঝি টিকবে। আনন্দের চোটে ডাক দেয়, এই যুবক, কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবাইয়া মারা। কথাটা মনে রেখেন, পরে ফিনিশিং দিয়ে দিতে হইব তো। এবার যুবক বলে, খোদা তাইলে একটু কাগজের মধ্যে লিখে দেন কলম দিয়া। কথা পায় না রে। লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দিয়ে চলে গেল যুবক যুবকের জায়গায়, ফেরাউন ফেরাউনের জায়গায়। এবার ফেরাউন যখন এলাকায় ঢুকলো, কি মনে করেন ক্ষমতার পাওয়ার কেমন? মনে হয় যেন চতুর্থবারে আবার 2024 ক্ষমতায় বসছে। এইবার এত পাওয়ার কাউরে সহ্য হয় না, আলেমদেরকেও সহ্য হয় না। ধরে 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 জেলের মধ্যে ওই যে মুসা আলাইহিস সালামের এলাকা থেকে বের করে। এখন এলাকার থেকে তো আর হুজুর করে বের করা যায় না, তাইলে কি করা যায়? গোটা দুনিয়া জমিন থেকে বের কইরা হুজুর করে জেলখানায় বইরা রাখো। না ঠিক সবাই কইলো না, ঘটনা কি? কি কথা বল না? আবার সুযোগ দিলাম, জোরে বলেন ঠিক না বেঠে? প্রত্যেকজন আলেমকে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, হয় নাই? এই জোরে বলো। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কি মামলা? বলে 1971 এর সময় মানবতা বিরোধী ছিল। কথা কয় না? নাউজুবিল্লাহ। আগামী বছর কয় দেখছেন নাউজুবিল্লাহ পাওয়ার দেখছেন? এরা বলে ওয়াজ শুনতে এসে। জোরে কোন? আরো জোরে বলেন। চিল্লা বলো। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, বলে তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি 5000 টাকা পকেট মেরেছেন। চিন্তা করেন কত? হ্যাঁ, হাসতেছেন মিয়া। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়িতে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু আমি তো বলি, শোনো, আলেমদেরকে যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, তাকিয়ে তাকিয়ে দেখো তো
আমরা উলামায়ে কেরাম এখনো কথা বলি, আমাদের কথা শোনার জন্য এখনো বাংলার জমিনে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়। আমরা তাদের সামনে বুক উঁচা করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা টান করে কথা বলি। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। রাগ করতেছে? প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছো, তারপরে দাড়িটারে কামাইয়া চুলের মধ্যে কলক লাগাইছো, মাসের ডলারে উঠা নিজের জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো না, ধরা খেয়ে গেছো। ঠিক কিনা জোরে কও? এই জন্য মুসলমান বলবো আলেমদের সাথে না জালেমদের সাথে? দেখছেন কথা জোরে কয় না? এই থাকবেন কাদের সাথে? আলেমদের সাথে না জালেমদের সাথে? কোরআনের পক্ষে না ইসলামের পক্ষে? এই মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে? আলেমদের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সব নেতা টেতা বাদ দাও মিয়া। নেতা যদি মানতে হয় নবীর আদর্শের নেতা মানো। ঠিকের পাওয়ার ভালো না। নেতা যদি মানতে হয় কার আদর্শের নেতা মানবো? তোমার নেতা আমার নেতা। গলায় পাওয়ার নাই, 5 দিন ওয়াজ শুনতে উঠতে মানে এরা দুর্বল হয়ে গেছে। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগানটা দিতে? জানেন? না না না, আমি দিতেছি, আমি দিতেছি। দাঁড়ান না, দেরি আছে, এত তাড়াতাড়ি ওয়াজ করবো আরো 2 ঘন্টা আজকে যা আছে কপালে। এত ভয় পাইয়েন না আবার, আপনারা তো এখান থেকে এই বাড়ি যাবেন, আর আমার এইখান থেকে বরিশাল না ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে। এবং নিয়ত করেছি আল্লাহ যদি আমার বাঁচায় ফজর করবো ইনশাল্লাহ ঢাকা গিয়া। এই জন্য দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। সর্বোচ্চ 30 মিনিট আসি হবে। আপনারা আছেন তো? তাই কর। ওই যে একজন যুবক ওটা শুরু করছিল না, ওইরকম যদি 2-1 জন ওঠেন আমি আস্তে আস্তে মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। তাইলে আর টেনশন করবো না। আর যদি এরকম পয়সা থাকে তাহলে কিছু কথা বলা যাবে। খুব জরুরি কথা আছে, অনেক দিন পরে বলা হয়েছে। এই বছরে এই একটা প্রোগ্রাম রাখছে, আর রাখাই হয় নাই। কেন যেন রাখা হয়? হ্যাঁ, কষ্ট হইতেছে? অসুবিধা হয়? ইল্লে কিন্তু কইতেছি। দেন কাশি দেন, কাশি দেন, বলা ক্লিয়ার করেন, কাশি দেন। নেতার সময় মিছিল দিয়ে আরে বাবা রে বাবা, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র, এই কথা জীবনেও বলবেন না। ফুলের মতো পবিত্র পৃথিবীর কোন মানুষের চরিত্র হতে পারে না। এটা কার? একমাত্র আমার নবীর চরিত্র, আর কারণ না। এই ঠিক কিনা বলো? এখানে সব মিছিল ডিসিল বাদ দিয়া আমার নবীর পক্ষে আজকে একটা স্লোগান হবে। পারবেন? কাশি দিচ্ছেন, গলা ক্লিয়ার করছেন? এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করে। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই, হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ। স্টেজের 2-1 জন বাকি ডেকে আসেনি? হ্যাঁ, বাকি থাকলে হাত তোলা শুরু করে দেন। মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন। ভিতরে কুফর ঢুকছে মিয়া, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে ইনশাআল্লাহ। 2 হাত উঁচা করেন। মাশাআল্লাহ। সভাপতি সাহেব দেখছেন মাশাআল্লাহ খুব সচেতন, 2 হাত তুলছে। হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড এসে দেন, ঝাঁকি আরো জোরে ঝাঁকি দেন ভালো করে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে রেডি? আরো জোরে রেডি? নারে না পোষাইলো না, গাড়ি ভাড়ায় পোষায় নাই আওয়াজ। আরো জোরে লাগবে, 2 হাত উঁচু করে। নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা,
বিশ্বনবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে পীর বুজুর্গ যেখানে দিয়েছি তো রক্ত হাত নিচের দিকে নামাইছে কেন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দালালি না রাজপথ এই স্লোগান নিয়ে ময়দানে নামেন দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না আস্তে কইলো কে আর ঘটনা কি আই সুলেমান ঠিক না বেঠে রাগ করতেছেন অসুবিধা হইতেছে অসুবিধা হলে আমারে বলবেন আপনাদের অসুবিধা হলে আমার দ্বিগুণ সুবিধা যত কম কথা বলা যায় তো আমার তত লাভ বস না গিলে গারে রিজুকে আল্লাহ ফেরাউন লিখে দিছে এলাকায় ঠকে আসছে এবার পাওয়ার কি পরিমাণ বাড়লো বুঝেন তো আল্লাহ এবার পাওয়ারের ঠেলায় কাউরে সহ্যই হয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উম্মতদেরকে তাড়া দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কয় ঠিক আছে যেহেতু তোমাদেরকে ওরা রাখতে চায় না তাহলে চলে যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের কারণে রওনা করেছেন যাইতে 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 সেই পাহাড়ের চূড়ায় দেখো সেই পাহাড়ের ওই কি বলে লোহিত সাগরের কিনারায় চলে গেল কোথায় লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখে সামনের দিকে বিশাল উত্তাল সাগর ডান দিকে ফিরআউনের লোক বাম দিকে ফিরআউনের লোক পেছন দিকে ফিরআউনের লোক অবস্থা বড় খারাপ মারাত্মক মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন আজকে বাঁচার তো কোনো উপায় পাচ্ছি না পয়গম্বর মুসা আলাইহিস সালাম উত্তর দেন টেনশন করো না ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন টেনশন করো না আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন বলেন কে আছেন আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো পয়গম্বর মুসা কয় টেনশন করো না আমার সাথে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিবেন রে মুসলমান পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন মুসা রে হাতের মধ্যে যে লাঠিটা আছে লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয় নদীর পানিগুলো ভাগ হইয়া একটা দুইটা রাস্তা নয় 12টা কার্পেটিং রাস্তা তৈরি হতে দেরি হয় না শুধু রাস্তা নয় পয়গম্বর মুসা তার উম্মতদেরকে লইয়া নদীর মধ্যে নেমে পথ চলতে আরম্ভ করেছে মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে ফিরআউনের লোকজনগুলো এই পার থেকে নামতেছে মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন ফিরআউনের লোক এখন কোথায় মাঝখানে জোরে বলে না তো কোথায় আওয়াজ করে বলে এবার আল্লাহ তাআলা ডাক দেয় পানি আমি আল্লাহ তোর একটু পাওয়ার দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোর থেকে আবার নিয়ে নিয়েছিলাম যা তোর ক্ষমতা আবার তোকে দিয়ে দিলাম এবার পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পাইয়া পানির কাজ হলো ঢেউ তৈরি করা পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা ফেরাউনকে একবার নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় আবার ঢেউয়ের মাধ্যমে নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় ফেরাউন যখন তাকিয়ে দেখে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যায় না এবার ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনার বাহানা করতেছে কুরআনুল কারীম প্রমাণ করে ফেরাউন এইবার বলে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন ফেরাউন এইবার এখনো নিজের আল্লাহ বলে দাবি করতে চায় না বলে মুসা আর হারুনের রবের উপরে ঈমান আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন
আল্লাহ তাআলা ডাক দেয় ফেরাউন রে এইবার ঈমান আনলে কাজ হবে না, সারাটা জীবন ফিতনা ফাসাদ তৈরি করেছো, এইবার ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল রে ফেরাউনের মুখটা বন্ধ করে দে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে কিছু কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে বেড়ে দিয়েছে। ফেরাউন হাঁ করে তাকিয়ে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন ওই পানির মধ্যে থেকে চিৎকার দেয়, কিরে লেখাটা তো আমার মনে হয়। যুবক ডেকে বলে এটা আসলেই তোমার লেখা, তোমার সিদ্ধান্ত দিয়া আজকে তোমাকে জমিন থেকে বিদায় করা হয়। এই মোল্লার মানুষ শুনে নাও, আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম 16টা বছর যারা নিজেদের সুবিধার্থে সংবিধান সংশোধন করেছো, মনে রাখো আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া বাংলাদেশের জনগণ তোমাকে বাংলার জমিনে আইনা ফাঁসির কাষ্টে ঝুলাবে, 1% ছাড় পাইবা না। রাগ করতেছেন? করলে করেন গা, আমি খালি মেইন রোডে উঠবার পারলে হইছে। আল্লাহ তাআলা এবার ফেরাউনকে মারলেন, পানির মধ্যে চুবাইয়া মারলেন। কেন মারলেন জানো? আল্লাহ বুঝাইলেন শোনো, এই পানি তোর কথায় চলতো, তবে পানি যে আসলে তোর গোলাম না, পানি যে আসলে আমি আল্লাহ পাকের সৃষ্টি, আমার কথায় চলে, এটা বোঝানোর জন্য ওই দরিয়ার মধ্যেই তোরে জমিন থেকে বিদায় করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা এখন ফেরাউন পড়ে আছে 40 দিন পানির মধ্যে। কয়দিন মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় দাপটওয়ালা খোদা মরে কেমনে? এই যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন না এত বড় ক্ষমতাওয়ালা পালায় কেমনে? বুঝে না কথা? আল্লাহ তাআলা ডাক দে পানি, তোর ভিতরে ফেরাউনের লাশ আছে, লাশটাকে বের করে চরের মধ্যে ফেলা। পানি এবার ঢেউয়ের তালে এসে চরের মধ্যে ফেললো। এখন চরের মধ্যে ফেরাউনের লাশ পড়ে আছে। মিশরের মানুষগুলো তাকিয়ে দেখে ফেরাউনের লাশ লম্বা হয়ে পড়ে আছে। কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, কোনো কথা বললে জবাব দেওয়ার মতন শক্তি তার নাই, এমনকি মারলে পিটাইলে পর্যন্ত প্রতিবাদ করতে পারে না। মানুষগুলো নিজের চোখে তাকিয়ে দেখে এত বড় দাপটওয়ালা খোদা আজকে মরে পড়ে আছে। এইবার নিজের চোখে যখন দেখলো, মানুষগুলো দেখার পরে বিশ্বাস করলো আসলেই মনে হয় মরেছে। যেমন আপনারা বিশ্বাস করেন নাই, কিন্তু বিকাল 5টা 5:30 বাজে যখন হঠাৎ করে ভিডিও বের হয়ে গেল, মিললে আমার কিছু করার আছে। এবার আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে কি বলেছেন, এটা হচ্ছে মূল কথা। এইবার আল্লাহ তাআলা ফেরাউনকে লক্ষ্য করে কথা বলেছেন, এটা কোরআনে আল্লাহ নকল করে দিয়েছেন। আল্লাহ ফেরাউনকে ডাক দেয়, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফেরাউন রে, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো। তোর লাশ মাটি খাবে না, কোনো পানি তোর লাশ পচাবে না, তোর লাশ কোনোদিন গন্ধ হবে না। আমি আল্লাহ অটক কুদরতি মমি করে রাখবো। তোর হাড্ডির সাথে গোশত আর চামড়াগুলো শুকিয়ে কাঠ হয়ে পড়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তোর লাশ দেখে মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে। ফিরআউনের লাশ এত বড় ক্ষমতাওয়ালা, কিন্তু এত বড় ক্ষমতাওয়ালা জালিম হওয়ার কারণে জালিমের অবস্থা কেমন হয়। নতুন করে কেউ যদি জালিম আর স্বৈরাচার হতে চাও, ফিরআউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ কইরো। আর তারপরেও যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, তাইলে পরিস্থিতি এমন হয় দুপুরের খানা ঠিকই পাকানো থাকবে, না খাইয়া পালানো লাগবে। ঠিক কিনা বলো?
আল্লাহ তাআলা নিজের পরিচয় দেন আল্লাহুস সামাদ। ভুলে গেলেন মনে হয়? আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সব মানুষ পৃথিবীর মুখাপেক্ষী। জনগণ একবার বিরুদ্ধে চলে গেলে আর ক্ষমতায় টিকে থাকা যায় না, ঠিক না বেনিয়াজ? আল্লাহ তাআলা আরে দুনিয়ার মানুষকে বোঝায় আমি আল্লাহ বললাম অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ আমরা তোমার গোলামি করব না, আল্লাহ বলেন তাতে আমার কোনো ক্ষতি নাই। আর গোটা পৃথিবীর মানুষ যদি বলে আমরা সবাই মিলে তোমার গোলামি করব, তাতে আল্লাহ পাকের কোনো লাভ নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে দেয়। লাম ইয়ালিদ, পড়ে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই। ওই যে খ্রিস্টানরা যাদের পূজা করে, ইহুদিরা যাদের পূজা করে, এরা কারো সন্তান আবার কারো বাবা, কেউ তো আল্লাহর সন্তান বলে এদের দাবি করেছে। এই জন্য আল্লাহ বলেন শোনো আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর স্বামী নাই, আমি আল্লাহর বিবি নাই। এবার আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। তাইলে এবার পুরো কথা বুঝলে সোজা উত্তর দেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা সবাই উঁচা করে, কিপটামি করবেন না, উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলো আল্লাহ কয়জন? ওই এক আল্লাহর গোলামি করতে তৈয়ার আসুনি মুসলমান? এই এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমার নবী মার খায়, আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েই তো আমার নবী মার খেয়েছেন তায়েফের ময়দান, তায়েফের গলি দিয়ে আমার নবী হাঁটে। আর তায়েফবাসীকে আমার নবী ডাক দেয়, ও তায়েফবাসী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।